হ্যালো আমার দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক চাষি বন্ধু বর্তমানে সবজি গাছের ক্ষেত্রে মোজাইক ভাইরাসের আক্রমণে ভুগছে। যেমন এই দেখো কাকুল গাছের পাতা দেখতে পাচ্ছ টিপ 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 দাগ হয়ে গেছে। এখানে এটা কিন্তু পোকার আক্রমণের ফলে হয়েছে। এবার বলতে পারো দাদা কোন কোন পোকার আক্রমণের ফলে হয়েছে? এখানে থ্রিপস বা চুষি পোকার আক্রমণ ১ নম্বরে, আর ২ নম্বরে কিন্তু গারুলে পোকার মতো এক ধরনের পোকা যা কিন্তু পাতাগুলিকে নষ্ট করেছে। এই পোকার ফলে ধীরে ধীরে কিন্তু পোকার আক্রমণের ফলেই কিন্তু ধীরে ধীরে পাতাটা এরকম ভাইরাসে আক্রান্ত হয়েছে। যেমন মানুষের শরীরে কিন্তু ম্যালেরিয়া বা ডেঙ্গু জ্বর যে সমস্ত রোগ সৃষ্টি হয় মশা বাহিত, ঠিক তেমনই পোকা বাহিত রোগ কিন্তু এই সমস্যা। এই দেখো পাতায় এরকম সমস্যা। পরে কিন্তু এই পাতা কি হবে, এইভাবে ভাঙবেন, মোচড়াবেন, আর কিন্তু একেবারে যে পাঁপড়ের মতো কিন্তু ভেঙে যাবে। এটা কিন্তু পোকার আক্রমণের ফলে হচ্ছে। তাই আমাদের এখানে কয়েকটা কাজ অবশ্যই করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ব্যারেল। আমি কিন্তু ব্যারেল দিয়ে এখন বিষ স্প্রে করছি। স্প্রে করতে করতে কথা বলবো, কারণ আকাশে বৃষ্টি বা এটা সেটা নামতে পারে। বন্ধু, আমি বর্তমানে বিষ কিন্তু এখানে স্প্রে করছে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে এই যে গাছের পাতায় যদি এরকম সমস্যার সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা এখানে বিষ হিসাবে স্প্রে করছি যেটা, সেটা হলো ফার্স্টে আমরা থ্রিপস এবং চষি পোকার বিষ টেল ম্যাক্স স্প্রে করব। থ্রিপস এবং চষি পোকার বিষ হিসেবে আমরা কিন্তু টেল ম্যাক্সকে স্প্রে করব, কারণ এই থ্রিপস এবং চষি পোকার ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে। তার পরবর্তীতে গারুলে পোকার ইউপিএল কোম্পানির উস্তাদ, অথবা কিন্তু তোমরা প্রোপেক্স সুপার নাগার্জুন কোম্পানির প্রোপেক্স সুপার ব্যবহার করতে পারো। ইহা ব্যবহার করলে বিশেষ করে কাকুল গাছের ক্ষেত্রে সাইপারমাইথিন গ্রুপের বীজ ব্যবহার করলে গারুলে পোকা বা অন্যান্য পোকাগুলিকে কন্ট্রোল হয়। এমনকি বন্ধু পোকা আগে কন্ট্রোল হলে তার পরবর্তীতে আমরা এখানে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করব। ফাঙ্গিসাইডের ভিতরে অন্যতম ফাঙ্গিসাইড রয়েছে, বিশেষ করে কাকুলের ক্ষেত্রে যেটা মানুষ ব্যবহার করে, সেটা হলো সাব ফাঙ্গিসাইড। এর ভিতরে রয়েছে ম্যাঙ্কোজেম এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে কার্বনডাজিম। ম্যাঙ্কোজেমের পরিমাণ রয়েছে 62%, এমনকি বন্ধু কার্বনডাজিমের পরিমাণ এর ভিতরে রয়েছে 12%। এই কার্বনডাজিম এবং ম্যাঙ্কোজেম, ইহা গাছের কার্বনডাজিমের কাজ হলো গাছের পাতায় যে টিপ টিপ যে দাগ আমি দেখাচ্ছি আপনাদের, এই যে টিপ টিপ যে দাগ রয়েছে যা দেখতে পাচ্ছ, এই টিপ টিপ দাগকে কিন্তু কন্ট্রোল করবে। এবং ম্যাঙ্কোজেমের কাজ হলো গাছকে কালো রেখে, অর্থাৎ পাতাতে যে হলুদ হচ্ছে সেটাকে কিন্তু কন্ট্রোল করবে। তাই আমি এখানে কিন্তু ১ নম্বরে আমি বললাম থ্রিপস এবং চষি পোকার বিষ টেল ম্যাক্সকে ব্যবহার করছি। ২ নম্বরে আমি এখানে ব্যবহার করছি প্রোপেক্স সুপার, এবং ৩ নম্বরে আমি ব্যবহার করছি এখানে সাব ফাঙ্গিসাইডের মতো ফাঙ্গিসাইড। আজই তোমরা তোমাদের গাছের পাতাগুলিতে যদি এইরকম সমস্যার সৃষ্টি হয়, আজই এই ওষুধগুলো ব্যবহার করো এবং গাছগুলিকে খুব দ্রুত সুস্থ এবং সবল করে তোলো। কারণ থ্রিপস এবং চষি পোকা অনেকেই মনে করে বিশেষ করে কাকুলের জমির ক্ষেত্রে বা কাকুল গাছের ক্ষেত্রে কোনো রকম চষি পোকা লাগে না, থ্রিপস এবং লাগে না। হ্যাঁ বন্ধু, কাকুল গাছের ক্ষেত্রে কিন্তু থ্রিপস এবং চষি পোকা লাগে, এবং যা কিন্তু আপনারা দেখতে পান না। অনেকেই কিন্তু ওষুধ ব্যবহার করেন না, তবে আমি বলবো কাকুল গাছের ক্ষেত্রে থ্রিপস এবং চষি পোকার বিষ টেল ম্যাক্স, বায়োরা ৩০৩ বা আরেকটা ধুমটেন বা তোমার কাছে যেটাই রয়েছে না কেন সেটাই কিন্তু স্প্রে করে দাও। এতে করে স্প্রে করলে কি হবে, থ্রিপস বা চষি পোকা কন্ট্রোল হবে, গারুলে পোকা বা পাতা নষ্ট করা যে সমস্ত পোকা রয়েছে সেগুলোকে কন্ট্রোল হবে। দ্বিতীয়ত এর পরবর্তী আমরা এর সাথে একই সাথে মিশ্রিত করে যে ফাঙ্গিসাইড ব্যবহার করছি, ইয়া গাছের পাতাকে টিপ টিপ দাগকে কন্ট্রোল করবে, এমনকি বন্ধু গাছকে কালো করতে সাহায্য করবে, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ করবে। তাই এই ওষুধগুলো আমি ব্যবহার করছি। তাই গাছের পাতা হলুদ হলে বর্তমানে আপনারা কোন কোন ওষুধ স্প্রে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম, সংক্ষিপ্ত ভিডিও। আকাশ প্রচুর মেঘলা রয়েছে, বীজটা স্প্রে করতে হবে, তাই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। তাই অবশ্যই কিন্তু প্রত্যেকেই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।